আমি দেখতে পেলাম জান্নাতের হুরপুরীরা মিছিল সহকারে আগমন করছে। আমি দেখতে পেলাম একের পর এক একের পর এক একের পর এক একের পর এক এভাবে করে চারজন সুন্দর সুন্দর লম্বা লম্বা মহিলা আমার ঘরের মধ্যে এসেছে, হাজির হয়েছে। তারা ডাক দিয়ে বলে, ওগো মা আমেনা, আপনি ভয় পাবেন না, আপনি বিচলিত হবেন না, আপনি টেনশন করবেন না। আমরা দুনিয়ার কোনো পাড়া মহল্লা থেকে আসি নাই, গ্রামগঞ্জ থেকে আসি নাই, আমরা এসেছি সুদূর জান্নাত থেকে। সুবহানাল্লাহ। আমরা এসেছি সুদূর জান্নাত থেকে আপনাকে একটি সুসংবাদ দেওয়ার জন্য, আপনাকে একটু খুশ খবর দেওয়ার জন্য। মা আমেনা ডাক দিয়ে বলে, আমি তাদের পরিচয়ও পেয়ে গেলাম। তাদের একজন হলেন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম হযরতে হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা ডাক দিয়ে বলেন, ওগো মা আমিনা, আপনি ভয় পাবেন না, আপনি বিচলিত হবেন না, আপনি টেনশন করবেন না। আপনার গর্ভ থেকে যিনি দুনিয়াতে আসবেন একটু পর, তিনি হচ্ছেন দু জাহানের বাদশা নবী, কমলেওয়ালা নবী, ইমামুল আম্বিয়া, শফিউল মুজরিমিন, নামকানের দুলহা, মেরাজের দুলহা, উম্মতের কান্ডারি নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটু পর আপনার রেহেমে পাক থেকে দুনিয়াতে আসবেন ওই নবীকে বরণ করার জন্য, ওই নবীকে স্বাগত জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। মা আমেনা বলেন, আমার কলিজার টুকরা নয়নের বনে দু জাহানের বাদশা নবী দুনিয়াতে এসেছেন তো এসেছেন, ৮-১০ জন সন্তান যেভাবে আসে এভাবে আসে নাই। আমার নবী এসেছে, আমার কলিজার টুকরা শিশু মুহাম্মদ এসেছে জান্নাতি পোশাক পরিধান করা অবস্থায়। আমি আজকে একটা কথা স্পষ্টভাবে দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, মনে রেখো, হজ হয় মক্কায়, কবুল হওয়ার স্থান হচ্ছে সুলতানে মদিনা। আমি জান্নাতের গেটে উপস্থিত হব এবং জান্নাতের রিদওয়ান ফেরেশতাকে অর্ডার করব, ফাস্তাফতিহ, জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতের দরজা খুলে দাও। তখন জান্নাতের দায়িত্বশীল ফেরেশতা, রিদওয়ান ফেরেশতা আমার নবীকে, আপনার নবীকে প্রশ্ন করবেন, মান আনতা, হু আর ইউ, কে আপনি, আপনি কে? তখন আমার নবী বলবেন, আমাকে কি চিনো নাই, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়াল নবীজি বলবেন, আমি হচ্ছি গুনাহগারদেরকে তাড়ানে ওয়ালা, গুনাহগারদেরকে বাঁচানে ওয়ালা, উম্মতের কান্ডারি নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল আম্বিয়া, শফিউল মুজরিমিন, আনা মুহাম্মদ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নামখানা শোনার সাথে সাথে জান্নাতের রিদওয়ান ফেরেশতা, দায়িত্বশীল ফেরেশতা চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখানে বছরের পর বছর অপেক্ষা করেছি, যুগের পর যুগ অপেক্ষা করেছি, আমি এখানে তো এই জন্য আদিষ্ট হয়েছি, অপেক্ষা করেছি আপনি নবীর জন্য, আমি যেন আপনি নবী না আসা পর্যন্ত জান্নাতের দরজা না খুলি, জান্নাতের গেটও না খুলি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী আজকে এই গেটের মধ্যে উপস্থিত হয়েছেন, এসেছেন, আপনার মাধ্যমেই তো আমি জান্নাতকে উদ্বোধন করব। আপনি যদি মক্কা মদিনার ইমাম হন, হাজী গাজী মুফতি মুহাদ্দিস মুফাসসির হন, খোদা কি কসম, ওই মা যদি তোমার উপর নারাজ হয়, সব আমল বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? মানুষকে কখনো কষ্ট দিবেন না, কারণ মানুষের ভিতর আল্লাহ আছে। সেজন্য গরিব, এতিম, অসহায়, ভিক্ষুক তাদেরকে কখনো ধমক দিবেন না। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। বান্দা, তোমাদেরকে আমি বড় দয়া করেছি, বড় মেহেরবানি করেছি, অনুগ্রহ করেছি, কারণ তোমাদেরকে আমার হাবিবুল্লাহর উম্মত বানিয়েছি। তোমাদেরকে আমি বড় দয়া করেছি, তোমাদেরকে দুইটি চক্ষু দিয়েছি, আমি বলি নাই তোমাদেরকে বড় দয়া করেছি, তোমাদেরকে কর্ম করার জন্য দুইটি হাত দিলাম, আমি বলি নাই বড় দয়া করেছি, দুইটি পা দিলাম জমিনে বিচরণ করার জন্য, বলি নাই তোমাদেরকে বড় দয়া করেছে। দুইটা কিডনি দিয়েছে, দুইটা কিডনির দাম কতখানি? যখন একটি কিডনি আপনার নষ্ট হয়ে যাবে, ডায়ালিসিস করার জন্য মেডিকেল যাবেন, তখন বুঝতে পারবেন এই দুইটি কিডনির দাম কতখানি। জোরে বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ
রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে প্রতি মুহূর্তে শ্বাস নেওয়ার ফেলার আমি সুযোগ করে দিয়েছি। একদিন তুমি আইসিইউতে যদি তুমি ভর্তি হও, যখন তুমি আইসিইউর বিল দিতে যাবা তখন বুঝতে পারবা এই নিঃশ্বাসের মূল্য কতখানি। জোরে বলেন, ঠিক কিনা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এত সুন্দর একটি বডি স্ট্রাকচার আমি দিয়ে তোমাদেরকে আশরাফুল মাখলুকাত করে আমি পৃথিবীর জমিনে পাঠাইলাম। আল্লাহ বলে নাই তোদেরকে আমি বড় দয়া করেছি, বড় মেহেরবানি করেছি, কিন্তু আল্লাহর হাবিবকে যখন পৃথিবীর জমিনে পাঠাই দিলেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলে দিলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলা। বান্দা তোদেরকে আমি বড় দয়া করেছি, বড় মেহেরবানি করেছি, কারণ তোদেরকে আমি আমার হাবিবুল্লাহকে দিয়েছি। বর্তমান বিশ্বে প্রায় 750 কোটি মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, কথা বলেন ঠিক কিনা বলেন। আমরা 250 কোটি মুসলমান। আল্লাহ চাইলে আমাদেরকে অন্যান্য জাতি গোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্ত করাইতে পারতো না? জোরে বলেন, পারতো কিনা? পারতো। আল্লাহ চাইলে আমাদেরকে হিন্দু, আবার কতবা বৌদ্ধ অথবা খ্রিস্টান, জুম্মা, চাকমা, অন্যান্য জাতি গোষ্ঠীর মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করতে পারতো। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি আল্লাহ বড় দয়া করেছি, বড় মেহেরবানি করেছি, বড় অনুগ্রহ করেছি, কারণ তোমাদেরকে আমি আমার হাবিবুল্লাহর উম্মত হিসেবে কবুল করেছি। সুবহানাল্লাহ। যেই নবীর উম্মত হবার জন্য বাবা আদম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহর নবী নূহ পয়গম্বর আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, হযরতে সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ যিনি মুসলমান জাতির পিতা, কথা বলেন ঠিক কিনা? ওই হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহর ঘর খানে কাবা নির্মাণ করলেন। আল্লাহ অনেক পরীক্ষা নিলেন, হযরতে সাইয়েদনা ইসমাঈলকে না দিয়ে পরীক্ষা নিলেন, আমার দেওয়ার পর পরীক্ষা নিলেন, তাকে কুরবানি দেওয়ার পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ হয়ে গেলেন। পরীক্ষা দিতে 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 বৃদ্ধ বয়সে আল্লাহ অর্ডার দিলেন আল্লাহর ঘরখানে কাবা বানানোর জন্য। হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘরখানে কাবা বানানোর পর আল্লাহ যেভাবে বলেছেন ওভাবে সব কাজ করার পর আল্লাহর দরবারে ফরিয়াদ করে দিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। ওগো আল্লাহ আপনার কাছে আমি কিছু চাই না, ওগো আল্লাহ আপনার কাছে আমি কিছু চাই না। জীবনে তো বেশি পরীক্ষা দিয়েছি, বড় বড় পরীক্ষা নিয়েছেন আপনি আমার থেকে, ওগো আল্লাহ বিনিময়ে আমি কিছুই চাই না। আপনার ঘর আমি বানিয়েছি, পারিশ্রমিক হিসেবে কিছুই চাই না। ওগো আল্লাহ আপনার কাছে একটা জিনিস চাই, সেটা হচ্ছে আপনার মাহবুব নবীকে একটু তাড়াতাড়ি পাঠাই দেন। আল্লাহর নবী ঈসা পয়গম্বর আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ আপনার দরবারে একটা ফরিয়াদ। আল্লাহ বলে কি ফরিয়াদ? বলে ওগো আল্লাহ আপনার কাছে চাই আমি শেষ জামানার পয়গম্বর হতে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বলছেন নো, সেটা সম্ভব, কারণ সেটা তো আমার হাবিবুল্লাহকে আমি কবুল করে ফেলেছি। সুবহানাল্লাহ পড়েন। শেষ জামানার পয়গম্বর সেই নবুয়ত আমার হাবিবুল্লাহকে আমি দিয়ে দিয়েছি, অন্য দোয়া তুমি করো। আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ তাহলে আপনার কাছে আমার ফরিয়াদ হলো আপনি ওই নবীর উম্মত গুলো আমাকে দিয়ে দেন, কারণ আমি ইনজিল কিতাবের মধ্যে পড়েছি বনি ইসরাইলের অনেক নবী রাসূল পয়গম্বর থেকেও ওই নবীর উম্মতের মর্যাদা অনেক বেশি হবে, ওই নবীর উম্মতের মর্যাদা অনেক বেশি হবে। আমি ইনজিল কিতাবের মধ্যে পড়েছি। আল্লাহ বলছেন নো, নেভার, সেটা সম্ভব নয়। সেই উম্মত গুলো আমার হাবিবুল্লাহকে আমি দিয়ে ফেলেছি। সুবহানাল্লাহ পড়বেন না? আরেকটু জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমাদের উম্মত আমাদেরকে চাই ঈসা পয়গম্বর। আল্লাহ বলছেন নো, ঈসা পয়গম্বর বলছেন আমি ইনজিল কিতাবের মধ্যে পড়েছি বনি ইসরাইলের অনেক নবী রাসূল পয়গম্বরদের থেকে ওই নবীর উম্মতের মর্যাদা অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের কর্ম এমন হওয়া উচিত, কথা বলেন ঠিক কিনা বলেন? আমাদের আদর্শ, আখলাক, চরিত্র আমাদের তেমন হওয়া উচিত, আমরা ওই নবীর উম্মত হয়েছি। তোমার উম্মত হতে চেয়েছিল
সকল নবী তোমার দিকে চোখে পড়ে সৃষ্টির ছবি, সৃষ্টির ছবি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার দিকে চোখে পড়ে সৃষ্টির ছবি, সৃষ্টির ছবি। তুমি সে নবী যার কদমে চন্দ্র রবি, তুমি সে নবী, তুমি সে নবী যার কদমে চন্দ্র রবি। আলো নিতে আসে সদা ভিক্ষুক হয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে জোরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, বলেন ধন্য গো রাসূল। সবার আওয়াজ নাই, একটু জবান খুলে, আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, মোরা আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, মোরা আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নিদান কালে করবে সবাই নফসি নফসি, আল্লাহু আকবার। নিদান কালে করবে সবাই নফসি নফসি, মোদের নবী কাঁদবে মোরা কেমনে বাঁচি, কেমনে বাঁচি। মোরা সেই নবীর উম্মত হতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে যেই দিন সূর্যটা একেবারে মাথার কাছাকাছি চলে আসবে, আমাদের ওই সূর্যের গরমে তাপে মাথার মগজগুলো গলে গলে নাক মুখ দিয়ে বের হয়ে যাবে, জুব্বাটা কুকুরের মতো বের করে দিব আমরা। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া নফসি ইয়া নফসি, নূহ পয়গম্বর বলবে ইয়া নফসি ইয়া নফসি, হযরতে মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দিন একমাত্র একজন জাত, একজন জাত মাকামে মাহমুদে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে চোখের পানি ছেড়ে দিবে। সমস্ত উম্মতরা দৌড়ে দৌড়ে আমার নবীর কদমে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ইরফা রাসাক, ইরফা রাসাক, হে হাবিব আপনার মাথা তুলুন। আপনি কান্নার করবেন না, আপনি কান্না করবেন না, আমার নবী মাথা তুলবে না। আল্লাহ ডাক দিয়ে বলবেন ইরফা রাসাক, হে হাবিব আপনি মাথা তুলুন, আপনার কিসের টেনশন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলবেন ওগো আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আল্লাহু আকবার। আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আল্লাহ ডাক দিয়ে বলবেন এ হাবিব আপনি আপনার উম্মতের জন্য টেনশন করবেন না, চিন্তা করবেন না। আপনি আজকে শুধুমাত্র আপনি যে যে উম্মতের জন্য আপনি সুপারিশ করবেন, ওয়াশফা তুশাফা, আপনি শুধুমাত্র সালতু তা চাইতে থাকবেন, আমি দিতে থাকবো। ওয়াশফা তুশাফা, আপনি শুধুমাত্র শাফাত করবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিব। সহিহ মুসলিম শরীফে এসেছে আমার নবীজি বলছেন আতি বাবুল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি জান্নাতের গেটে উপস্থিত হব এবং জান্নাতের রিদওয়ান ফেরেশতাকে অর্ডার করব ফাস্তাফতিহ, জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতের দরজা খুলে দাও। তখন জান্নাতের দায়িত্বশীল ফেরেশতা রিদওয়ান ফেরেশতা আমার নবীকে, আপনার নবীকে প্রশ্ন করবেন মান আনতা, হু আর ইউ, কে আপনি, আপনি কে? তখন আমার নবী বলবেন আমাকে কি চিনো নাই, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়াল নবীজি বলবেন আমি হচ্ছি গুনাহগারদেরকে তাড়ানে ওয়ালা, গুনাহগারদেরকে বাঁচানে ওয়ালা, উম্মতের কান্ডারি নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল আম্বিয়া, শফিউল মুজরাবিন, আনা মুহাম্মাদ
রাসূলুল্লাহ ওই নামখানা শোনার সাথে সাথে জান্নাতের রিদওয়ান ফেরেশতা, দায়িত্বশীল ফেরেশতা চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখানে বছরের পর বছর অপেক্ষা করেছি, যুগের পর যুগ অপেক্ষা করেছি, আমি এখানে তো এই জন্য আদিষ্ট হয়েছি, অপেক্ষা করেছি আপনি নবীর জন্য, আমি যেন আপনি নবী না আসা পর্যন্ত জান্নাতের দরজা না খুলি, জান্নাতের গেটও না খুলি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী আজকে এই গেটের মধ্যে উপস্থিত হয়েছেন, এসেছেন, আপনার মাধ্যমেই তো আমি জান্নাতকে উদ্বোধন করব, আপনার মাধ্যমে আমি জান্নাতকে উদ্বোধন করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না আসা পর্যন্ত আমি যেন জান্নাতের দরজা না খুলি, জান্নাতের গেট না খুলি, আপনি আজকে নবী এসেছেন, আপনি নবীর মাধ্যমে আমি জান্নাতকে উদ্বোধন করব। আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা বলেন? যেই নবী জান্নাতের গেটে না গেলে জান্নাতের দরজা খোলা হবে না, গেট খোলা হবে না, ওই নবী পৃথিবীতে আগমন করেছেন। সুতরাং এই দিনের চেয়ে, এই মাসের চেয়ে আমাদের কাছে আর কোন মাস দামি হতে পারে? কথা বলেন, ঠিক কিনা বলেন? এই মাসই তো আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ মাস। কথা বলেন, জোরে বলেন, ঠিক কিনা বলেন? যেই নবীর কারণে আমরা কোরআন পেলাম, যেই নবী যদি না আসতো আমরা কোরআন পেতাম? আওয়াজ দিয়ে বলবেন, কোরআন পেতাম? নবী এসেছে তো কোরআন এসেছে, নবী যদি না আসতো কোরআন আসতো না। নবী এসেছে, নামাজ এসেছে, নবী নাই, নামাজ নাই। নামাজ পড়লাম, নবীকে বাদ দিলাম, তাহলে ওই নামাজের কোনো মূল্য আছে? বলেন, কথা বলেন, কোনো মূল্য আছে? আমি রোজা রাখলাম, নবীকে বাদ দিলাম, নবীর কারণে রোজা পাইলাম, তাহলে ওই রোজার কোনো মূল্য আছে? জোরে বলেন, মূল্য আছে? আমি হজ করলাম, নবীকে বাদ দিলাম, মদিনা গেলাম না, মদিনা গেলে শিরিক হয়, বেদাত হয়, ফতোয়া দিয়ে দিলাম, লম্বা জুব্বা পড়লাম, দাড়ি রাখলাম, মাথায় পাগড়ি পরলাম, নবীকে মানলাম না, হজ করে দেশে চলে আসলাম, আর আমার নবী বলছেন ফাকদে জাফানি, হজ করলো কিন্তু আমি নবীর রওজা আসলো না, আমি নবীকে কষ্ট দিল, আমি নবীকে কষ্ট দিল। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? যে ব্যক্তি হজ করলো, আমি নবীর রওজায় আসলো না, জিয়ারত করলো না, ফাকদে জাফানি, আমি নবীকে কষ্ট দিল, ওই হজের কোনো মূল্য আছে? মনে রেখো, তোমরা যারা হজ করতে যাবা বলো, শুধু মক্কায় গিয়ে হজ করে দেশে চলে আসবা বলো, মনে রাখবা, আমি আজকে একটা কথা স্পষ্টভাবে দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, মনে রেখো, হজ হয় মক্কায়, কবুল হওয়ার স্থান হচ্ছে সুলতানে মদিনা। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? হজ হয় মক্কায়, আর কবুল হওয়ার স্থান হচ্ছে মদিনা। মদিনা না গেলে তোমার হজই কবুল হবে না। আমার নবী একবার হজ করেছেন জীবনে, কয়বার? জোরে বলেন, কয়বার? একবার হজ করে কিয়ামত পর্যন্ত উম্মতরা কিভাবে হজ করতে হবে সেটা প্র্যাকটিক্যালি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। তাহলে হজ করলাম, ওই নবীকে বাদ দিলাম, ওই হজের কোনো মূল্য আছে? কথা বলেন, কোনো মূল্য আছে? আমি যাকাত দিলাম, নবীর মহব্বত নাই, তাহলে ওই যাকাতের কোনো মূল্য? কারণ ওই নবী এসেছে, যাকাত এসেছে। আমি লাইলাতুল মেরাজ মানলাম, লাইলাতুল বরাত, আপনারা কি বিরক্ত হচ্ছেন বাবা? এই যুবক ভাইরা, তোমরা কি বিরক্ত হচ্ছ? হাত তুলে বলে, বিরক্ত হচ্ছ? আমরা সবে মেরাজ মানলাম, সবে বরাত মানলাম, নবীকে বাদ দিলাম, ওই সবে বরাতের কোনো মূল্য আছে? বলেন, কোনো মূল্য আছে? নাই। কারণ নবী এসেছে, সবে মেরাজ, সবে বরাত, সবে কদর এসেছে। সবে কদর কেন দামি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ওই রাতে কোরআন এসেছে, এই জন্য সবে কদর দামি হয়েছে। আর সবে মিলাদ এসেছে সাহেবে কোরআন, সুবহানাল্লাহ পড়বেন না? সবে মিলাদ এসেছে সাহেবে কোরআন, সেজন্য আমাদের কাছে এই ঈদে মিলাদুন নবীর গুরুত্ব সবার ঊর্ধ্বে, ঠিক কিনা বলেন? তাহলে সবে কদর এসেছে নবী আসার কারণে, নবীকে বাদ দিলাম, সবে কদরের কোনো মূল্য? ঈদ উল ফিতর, ঈদ উল আদহা, এই দুই ঈদ পেয়েছি আমার নবীর উসিলায়, সুবহানাল্লাহ পড়বেন না? ওই নবীকে বাদ দিলাম, সবে ঈদ উল ফিতর, ঈদ উল আদহার কোনো মূল্য নাই। জোরে বলেন, কোনো মূল্য নাই। এভাবে
বলেন, তসবিহ বলেন, তাহলিল বলেন, সব পেয়েছি নবীর উসিলাই, কিন্তু নবীকে বাদ দিলাম। এই ইবাদতের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। জোরে বলেন ঠিক কিনা বলেন। তাহলে ওই নবীর উসিলাই সব পেলাম, সিন্নি কাইলাম, মোল্লা চিনলাম না, এরকম হয়ে গেল না? ঠিক কিনা বলেন? যার জন্য সব পাইলাম তাকেই মানলাম না, যার সন্তান। বাবার উসিলাই দুনিয়াতে আসলাম, বাবাকে মানলাম না, অস্বীকার করলাম। যারও, ঠিক কিনা কথা বলেন? জোরে বলেন ঠিক কিনা বলেন। যারা ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলবে, মনে রাখবে তৃপ্তহীন কণ্ঠে আমরা বলে দিতে চাই, তারা মুসলমান নয়, তারা মুসলমান নামের মুনাফিক, ইহুদিদের দালাল। মুসলমান নামের মুনাফিক, তারা হচ্ছে ইহুদিদের দালাল। যারা মিলাদুন নবী বাদ দিয়ে সিরাতুন নবী পালন করে। আরে মিলাদুন নবীর ভিতর তো সিরাতুন নবী, এই যে আমি আলোচনা করছি এটাই তো সিরাতুন নবী। নবী না আসলে সিরাত করতে গিয়ে আসলো। সিরাত মানে নবীর চরিত্র, মিলাদ মানে নবীর জন্ম। সিরাত আগে নাকি মিলাদ আগে? বলেন জোরে বলেন, সিরাত নাকি মিলাদ? মিলাদের ভেতর সিরাত আছে, সিরাতের ভিতর মিলাদ নাই। নাই বলেন না, নাই নাই। তাহলে মিলাদুন নবী উপলক্ষে, রবিউল আউয়াল উপলক্ষে সিরাতুন নবী যারা করে, তারাও কিন্তু মুসলমান নয়। তারা আমাদেরকে, সরল মনা মুসলমানদেরকে ধোঁকা দেয়। আর মূলত এরা মুনাফিক, ইহুদিদের দালাল। জোরে বলেন ঠিক কিনা? দূরে বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন পড়েন। তো ওই বলতে চেয়েছিলাম, হযরতে ঈসা পয়গম্বর আল্লাহর দরবারে কয়টা ফরিয়াদ করেছিলেন? 2টা। মনোযোগ আছে না গেছে আপনাদের? আছে আপনাদের? 2টা ফরিয়াদ করেছিলেন। প্রথমে চেয়েছিলেন শেষ নবী হতে, আল্লাহ বলছেন নো। দ্বিতীয় নম্বর ফরিয়াদ করেছিলেন শেষ নবীর উম্মত গুলো পেতে, আল্লাহ বলছেন নো। তৃতীয় নম্বর আল্লাহর দরবারে ফরিয়াদ করে দিলেন, ও গো আল্লাহ, শেষ নবী হতে চাইলাম, দিলেন না। শেষ নবীর উম্মত গুলো চাইলাম, দিলেন না। ওগো আল্লাহ, এই ফরিয়াদ কান আপনি অবশ্যই কবুল করতে হবে। আল্লাহ বলেন, কি ফরিয়াদ তুমি করো করো। হযরতে সাইয়েদনা ঈসা পয়গম্বর আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওগো আল্লাহ, এই পয়গম্বরই আমি চাই না, এই নবী আমি চাই না, এই নবুয়ত আমি চাই না। ওই নবীর আখির জামানার পয়গম্বর, ইমামুল আম্বিয়া, শফিউল মুজনবিন, লা মুকারির দুলহা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাকে আপনি কবুল করেন। আল্লাহ বলছেন, যা, এই ফরিয়াদকে তোমার আমি কবুল করে নিলাম। তুমি আবারও এই নবীর উম্মত হয়ে পৃথিবীর মধ্যে অবশ্যই যাবা। হযরত ঈসা পয়গম্বরকে আল্লাহ আসমানে উঠাই নিলেন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পর শেষ জামানায় হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে, দাজ্জালের সাথে যুদ্ধ করবে। যুদ্ধ করতে 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 হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার 7 বছর পর হযরত ঈসা পয়গম্বর আবারও আমার নবীর উম্মত হয়ে আসবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ওই নবীর উম্মত হয়ে, বলেন না খুশি না বেজার? খুশি। আর একটু জোরে কোন, খুশি না বেজার? আয় রে সাগর আকাশে বাতাসে যদি আয়, জোরে জোরে আয় রে সাগর, আয় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, এলো রে দুনিয়া। আয় আয় রে সাগর, আকাশ বাতাস আয় আয় রে সাগর, আকাশ বাতাস আয়। আজকে যত পাপী ও তাপী, সব গুনাহের পেল মাফি। সুবহানাল্লাহ। আজকে যত পাপী ও তাপী, সব গুনাহের পেল মাফি। দুনিয়া হতে বেইনসাফি, দুনিয়া হতে বেইনসাফি, জুলুম নিল বিদায়। আয় রে সবাই সবাই, আমরা একটু হাতকে এবার পতাকা বানাবো। বানাতে পারবো?
পারবো সবাই? হাতকে একটু, আল্লাহ বলছেন ওয়া তুকাল্লিমু আইদিহিম। আমার সেলিম ভাই যদি একটু হাত তোলে, খুশি হবেন না আপনারা? খুশি হবেন? হাত তোলেন সবাই। আয় রে সাগর, মাশাআল্লাহ, তাসে দেখবি যদি, আয় রে সাগর, সবাই একসাথে, বিজদি যায় ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ তেলো রে দুনিয়ায়, আয় রে সাগর, এবার হাত না মানায় রে সাগর, দিয়ায় দেখামি না মায়ের কোলে, দুলে শিশু ইসলাম দুলে। সুবহানাল্লাহ পড়েন। মা মেনা ডাক দিয়ে বলেন, আমার কলিজার টুকরা নয়নের মুড়ি দু জাহানের বাদশা নবী, কামলি ওয়ালা নবী, বাবুল আম্বিয়া, শফি আল মুজরিবিন, লা মাকানের দুলহা, মেরাজের দুলহা, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর যখন আমার রেহমে পাকে আমার গর্বের মধ্যে এসেছে, সেই বালিগুলো শীতল হতে দেরি লাগে না। সুবহানাল্লাহ পড়বেন না? উত্তপ্ত মরুর বালির মধ্যে পা রাখতে দেরি হয়, কিন্তু সেই বালিগুলো শীতল হতে দেরি লাগে না। আমি ঘর থেকে বের হই, আসমানের সূর্য আমার দিকে ঝুঁকে যায়, আমি আমেনাকে সিজদা করি। সুবহানাল্লাহ। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নিহারিকা পুঞ্জ, ব্ল্যাক হোল সব আমি আমেনার দিকে ঝুঁকে যাই, আমি আমেনাকে সিজদা করি। সুবহানাল্লাহ পড়বেন না? মা আমেনা ডাক দিয়ে বলেন, আমার কলিজার টুকরা নয়নের মণি দু জানের বাদশা নবী, কামলে ওয়ালা নবী, ইমামুল আম্বিয়া, শফিউল মুজরিবিন, মেরাজের দুলহা, লা মাকানের দুলহা, বিশ্বময় তার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আমার রেহেমের মধ্যে এসেছে, আমি মক্কার সাথী সঙ্গীদেরকে নিয়ে ওই কূপের মধ্যে গেলাম পানি আনার জন্য। আমি অন্যান্য সময়ে যখন যেতাম, ওই কূপ থেকে রশির মাধ্যমে, বালতির মাধ্যমে টেনে টেনে পানি তুলতে হতো, আমার অনেক কষ্ট হতো। কিন্তু আমার শিশু মুহাম্মাদের নূর যখন আমার গর্বের মধ্যে এসেছে, আমি ওই কূপের মধ্যে বান্ধবীদেরকে নিয়ে যেতে দেরি লাগে, কিন্তু দেখতে পেলাম অটোমেটিক সেই পানি আমি আমেনার কদমে চলে এসেছে। শুধু তাই নয়, আমি আরো বেশি অবাক হলাম, সেই পানি পর্যন্ত আমাকে সালাম দিয়ে আমার সাথে কথা বলা আরম্ভ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমি আরো বেশি অবাক হলাম, ওই পানি আমাকে বলে, ওগো আমেনা, আপনি কষ্ট করে কেন ইমামুল আম্বিয়া শফিউল মুজরিবিনকে কষ্ট করে নিয়ে এখানে কেন আসতে হয়েছে? আপনি শুধুমাত্র হুকুম করতেন, আপনি শুধুমাত্র অর্ডার করতেন, আমরা নহর হয়ে আপনার ঘর পর্যন্ত চলে যেতাম। মা আমেনার বান্ধবীরা, সঙ্গী সাথীরা ডাক দিয়ে বলেন, কি ব্যাপার আমেনা, তোমার সাথে পানি কথাও বলে, এই কূপের মধ্যে আসতে দেরি লেগেছে, পানি তোমার কদমে আসতে দেরি লাগে নাই। সুবহানাল্লাহ। কি ব্যাপার? মা আমেনা ডাক দিয়ে বলেন, ওগো আমার সঙ্গী সাথীরা, বান্ধবীরা, শুনো, যেই দিন থেকে আমার রেহেমে পাকের মধ্যে আমার কলিজার টুকরা এই নূর মুবারক এসেছে, আমি এভাবে অলৌকিক ভাবে অনেক দৃশ্য দেখতে পেয়েছি। আল্লাহু আকবার। আমি যখন রাতের বেলায় ঘুমাইতে যাই, গভীর রজনী যখন হয়, আমার রেহেমে পাক থেকে মনে একটি নূর বের হয়, আমি পুরো বিশ্বকে স্পষ্টভাবে দেখতে পাই। আল্লাহু আকবার। আমি পুরো বিশ্বকে স্পষ্টভাবে দেখতে পাই, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আমি সব কিছু স্পষ্টভাবে দেখতে পাই। আমেনা ডাক দিয়ে বলেন, আমার ওই পেট মুবারক থেকে, রেহেমে পাক থেকে এমন একটি নূর বের হয়, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা ভেদ করে, নূরের পর্দা ভেদ করে আরশে আজিম পর্যন্ত চলে গেল। শুধু তাই নয়, আমি মা আমেনা পর্যন্ত, সে আরশে আজিম পর্যন্ত দেখতে পেয়ে, নূর নবী এসেছে নূর নিয়ে, বলো নূর নবী এসেছে, বলো নূর নিয়ে এসেছে, বলো নূর নবী এসেছে, নূর নিয়ে
এসেছে, তাই বলে আর কুল কায়নাত আলোকিত হয়েছে। বলো আসসালাতু ওয়াসসালাম, হাত নামান সবাই। ইয়া হাবিবাল্লাহ, বলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মা আমেনার কুলে দেখো নূরের টুকরা পড়েছে, মা আমেনার কুলে দেখো নূরের টুকরা পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। সুবহানাল্লাহ, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। হাওয়া মারিয়াম এসেছে, বিবি আসিয়া এসেছে, হাজেরাও এসেছে, মারিয়াম এসেছে, দুরুদ সালাম পড়ে তারা নূরকে বরণ করেছে। বলো আসসালাতু ওয়াসসালাম, বলো আসসালাতু। ব্যাস, এবার আমি বলবো নূর নবী, আপনারা বলবেন এসেছে। সবাই একসাথে বলতে হবে। আমি শেষ করে দিচ্ছি, আর বেশি সময় নাই, আর বেশি আপনাদেরকে কষ্ট দিব না। সবাই একসাথে এই আওয়াজ আমার মদিনা পর্যন্ত পৌঁছে যাবে। মদিনাওয়ালা শুনে খুশি হবে নাকি বেজার হবে? কথা বলেন, খুশি হবে নাকি বেজার হবে? খুশি হবে। নূর নবী, মাশাআল্লাহ, আওয়াজ তো বেড়ে গেছে না? আরেকটু বাড়বে ইনশাআল্লাহ। নূর নবী, মাশাআল্লাহ, 90% আওয়াজ, আরো 10% আওয়াজ আপনাদের ভেতর আছে। একেবারে 100% নবী প্রেম হতে হবে, ভালোবাসা হতে হবে। 100% জুড়ে বলেন, ঠিক কিনা বলেন? নূর নবী, মারহাবা মারহাবা। নূর নিয়ে বলো নূর নবী, বলো নূর নিয়ে, বলো নূর নবী, নূর নিয়ে। সে সবাই সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। বলো সেই নূরেতে হয়েছে। বলো আসসালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, বলো আসসালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মামেনা বলেন, আমি একেবারে আরশে আজিম পর্যন্ত দেখতে পেলাম, আরশে আজিম পর্যন্ত দেখতে পেলাম। মামেনা বলেন, আমার স্বামী আব্দুল্লাহর ঘর থেকে আমার বাবা ওয়াহাব ইবনে আব্দে মানাফের ঘরে যাওয়ার জন্য, আমার বাপের বাড়ি যাওয়ার জন্য রওনা হলাম। সাথে সঙ্গী সাথী কাউকেই পাই না, একা একা পথ চলা আরম্ভ করলাম। যেতে 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 মরুভূমি দিয়ে একেবারে পাথরের পাহাড়ের গিরি পথ দিয়ে, দুই পাহাড়ের মাঝখান পথ দিয়ে যখন আমি সামনে আগাইতে লাগলাম, আমার একটু একটু ভয় অনুভূত হলো। সুবহানাল্লাহ পড়েন। একটু একটু ভয় আমার অন্তরে এসেছে। আমি একটু একটু সামনের দিকে আগাইলাম, হঠাৎ করে আমার চোখে একটু উপর দিকে গেল, পাহাড়ের উপরের দিকে গেল। হঠাৎ করে দেখতে পেলাম বিশাল বিশাল কিছু পাথর আমি আমেনার দিকে দিয়ে আসছে। আল্লাহু আকবার। কিছু পাথর আমি মা আমেনার দিকে ধেয়ে আসছে। তখন চক্ষু বন্ধ করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলি, ওগো আল্লাহ, আমার স্বামীকে আমি হারাই ফেলেছি, আমার গর্ভের মধ্যে সন্তান রয়েছে। ওগো আল্লাহ, আমার বেঁচে থাকার অবলম্বন এই সন্তান। ওগো আল্লাহ, আমি কিচ্ছু চাই না, এই সন্তানের উসিলায় হলেও আপনি এই পাথর থেকে আমাকে হেফাজত করুন। মা আমেনা ডাক দিয়ে বলি, আমি আল্লাহর কাছে ভাবে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিলাম। হঠাৎ করে আমার কানে ভেসে আসলো, একজন মানুষ অপরজন মানুষকে যেভাবে সালাম দেয়, হঠাৎ করে সালামের আওয়াজ আমার কানে ভেসে এসেছে। মা আমেনা ডাক দিয়ে বলে, আমাকে একবার সালাম দেয়, আমি চোখ খুলি না। দুইবার সালাম দেয়, কিন্তু আমি চোখ খুলি না। তিনবার সালাম দিল,
হঠাৎ করে যখন আমি চোখ খুললাম, কোনো মানুষ নাই, কোনো পশু নাই, কোনো পাখি নাই, জীবজন্তু কোনো কিচ্ছু নাই। আমি দেখতে পেলাম যে বিশাল বিশাল পাথরগুলো আমি আমিনার দিকে ধেয়ে আসছে। হঠাৎ করে দেখতে পেলাম একেবারে মানুষের মতো সেই পাথরগুলো আমি আমিনার সামনে দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, আমি আরো বেশি অবাক হলাম, সেই পাথরের জবান খুলে দিয়েছেন কে? জোরে বলেন, পাথরের জবান খুলে দিলেন কে? মা আমিনা বলেন, সেই পাথর আমার সাথে কথা বলা আরম্ভ করে দিলেন, আমাকে সালাম দিলেন, ডাক দিয়ে বলেন, ওগো মা আমিনা, আপনি ভয় পাবেন না, আপনি বিচলিত হবেন না, আপনি টেনশন করবেন না। আমরা আপনাকে মারতে আসি নাই, ইট দিয়ে চাপা দেওয়ার জন্য আসি নাই, পিষ্ট করে দেওয়ার জন্য আসি নাই। আপনি যখন এই গৃহপতি আমাদের পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছেন, আল্লাহর দরবারে আমরা সাথে সাথে ফরিয়াদ করে দিলাম, ওগো আল্লাহ, দু জাহানের বাদশা নবী, কামলে ওয়ালা নবী, ইমামুল আম্বিয়া নবী, রাহমাতাল লিল আলামিন নবীর মা, ওই নবীকে গর্বের মধ্যে নিয়ে আজকে আমাদের পাশ দিয়ে হেঁটে যায়। সুবহানাল্লাহ, আজকে আমাদের পাশ দিয়ে হেঁটে যায়। ওগো আল্লাহ, আমাদেরকে কি একটু সুযোগ দিবেন না? ওই মা আমেনাকে একটু সালাম করার। সুবহানাল্লাহ, ওই মা আমেনাকে একটু সালাম করার বড় ইচ্ছা পোষণ করলাম। আল্লাহ বলেন, যাও যাও, হে পাথর, তোকে আমি সুযোগ করে দিলাম। শুধু তাই নয়, তুই কথা বলতে পারবি আমার নবীর মায়ের সাথে। পাথর ডাক দিয়ে বলেন, হে মা আমেনা, আপনার পেটের মধ্যে যিনি রয়েছে, রেহেমের মধ্যে যিনি সন্তান রয়েছেন, তিনি সাধারণ কোনো সন্তান নয়, সাধারণ কোনো জাত নয়, সাধারণ কোনো মানুষ নয়। 8-10 জন সন্তান দুনিয়াতে যেভাবে আসে ওই রকম সন্তান নয়, তিনি হচ্ছেন দু জাহানের বাদশা নবী, কামলে ওয়ালা নবী, ইমামুল আম্বিয়া, শফিউল মুজলামিন, লামকানের দুলহা, মেরাজের দুলহা, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মুক্তির দূত, গুনাহগারদেরকে তাড়ানে वाला, গুনাহগারদেরকে বাঁচানে वाला নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার গর্ভ থেকে কিছুদিন পর দুনিয়াতে আসবেন। ওই সুসংবাদ দেওয়ার জন্য এসেছি, সাথে সাথে আপনাকে সালাম দেওয়ার জন্য, আপনার থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ। ওই পাথর নবীকে চিনে, বন জঙ্গলের বাঘ হরিণেরাও নবীকে চিনে, মা আমেনাকে সেজদা করে, কিন্তু আমরা ওই নবীর উম্মত হয়ে ওই নবীকে চিনতে পারি নাই, ঠিক কিনা? আমাদের মতো কপাল পোড়া পৃথিবীর জমিনে কি আর কেউ হতে পারে? জোরে বলেন, হতে পারে? আস্তে আস্তে 570 খ্রিস্টাব্দ তখন চলে আসলো। জাহেলিয়াতের ব্যভিচার, অত্যাচার, জুলুম, অন্যায়, একেবারে কন্যা সন্তান জন্ম নিলে তাদেরকে মাটির মধ্যে পুতাই দেওয়া হতো, কবর দিয়ে দিত। এই যুগ যখন চলে আসলো, আমার নবীকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন হিসেবে পৃথিবীর জমিনে পাঠানোর প্রস্তুতি নিয়ে নিয়েছেন। যখন 12 রবিউল আউয়াল সুবে সাদিকের সময় ঘনিয়ে এসেছে, আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি রাতের মধ্যেও দিব না, আমার হাবিবকে রাতের মধ্যেও দিব না, দিনের মধ্যেও দিব না। কেন? আল্লাহ বলেন, রাতের মধ্যে যদি আমার হাবিবকে পাঠাই, রাত বলবে আমি সেরা, আমি রাতের মধ্যে আল্লাহর হাবিব এসেছে। সুবহানাল্লাহ বলেন না? আমি রাতের মধ্যে আল্লাহর হাবিব এসেছে। দিনের যদি দিন বলবে আমি সেরা, আমি দিনের মধ্যে আল্লাহর হাবিব এসেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ বলছেন, আমি রাতেও দিব না, দিনও দিব না। তখন রাত এবং দিন প্রশ্ন করে, আল্লাহ কখন দিবেন? তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, রাত এবং দিনের মাঝামাঝি সুবে সাদিকের সময় আমার হাবিবুল্লাহকে আমি পৃথিবীর বুকে কবুল করে নিলাম। মামেনা ডাক দিয়ে বলেন, আমার কলিজার টুকরা শিশু মুহাম্মদ যখন দুনিয়াতে আগমনের সময় হয়ে গেছে, আমি দেখতে পেলাম আমার অন্তরের পর্দা খুলে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আমি দেখতে পেলাম আমার চোখের পর্দাও খুলে গিয়েছে। আমি দেখতে পেলাম আমি আমেনা এখান থেকে সিরিয়ার বড় বড় রাজপ্রাসাদ, সুবহানাল্লাহ, সিরিয়ার রাজপ্রাসাদের ভেতর থেকে মূর্তিগুলো ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে আমি মা আমেনার ঘরের দিকে ঝুঁকে পড়েছি। আল্লাহু আকবার বলবেন না?
আমি দেখতে পেলাম পৃথিবীর পশ্চিম প্রান্তে একটি নূরের পতাকা, আমি দেখতে পেলাম পৃথিবীর একেবারে পূর্ব প্রান্তে একটি নূরের পতাকা, আমি দেখতে পেলাম খানে কাবার উপরে একটি নূরের পতাকা, আমি দেখতে পেলাম আসমানের নূরানি ফেরেশতারা একেবারে জুলুস সহকারে মিছিল সহকারে আগমন করছে। আমরা জুলুস করলে বেদাত হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা বলেন, আর জোরে বলেন ঠিক কিনা বলেন। মামেরা বলেন আসমানের নূরানি ফেরেশতারা মিছিল সহকারে আগমন করেছে। আমি দেখতে পেলাম জান্নাতের হুরপরীরা মিছিল সহকারে আগমন করছে। আমি দেখতে পেলাম একের পর এক একের পর এক একের পর এক একের পর এক এভাবে করে চারজন সুন্দর সুন্দর লম্বা লম্বা মহিলা আমার ঘরের মধ্যে এসেছে, হাজির হয়েছে। তারা ডাক দিয়ে বলে, ওগো মা আমেনা, আপনি ভয় পাবেন না, আপনি বিচলিত হবেন না, আপনি টেনশন করবেন না। আমরা দুনিয়ার কোনো পাড়া মহল্লা থেকে আসি নাই, গ্রামগঞ্জ থেকে আসি নাই, আমরা এসেছি সুদূর জান্নাত থেকে। সুবহানাল্লাহ। আমরা এসেছি সুদূর জান্নাত থেকে আপনাকে একটি সুসংবাদ দেওয়ার জন্য, আপনাকে একটু খুশ খবর দেওয়ার জন্য। মা আমেনা ডাক দিয়ে বলে, আমি তাদের পরিচয়ও পেয়ে গেলাম। তাদের একজন হলেন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম হযরতে হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম হযরতে হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা ডাক দিয়ে বলেন, ওগো মা আমিনা, আপনি ভয় পাবেন না, আপনি বিচলিত হবেন না, আপনি টেনশন করবেন না। আপনার গর্ভ থেকে যিনি দুনিয়াতে আসবেন একটু পর, তিনি হচ্ছেন দু জাহানের বাদশা নবী, কমলে ওয়ালা নবী, ইমামুল আম্বিয়া, শফিউল মুজরিমিন, লামকানের দুলহা, মেরাজের দুলহা, উম্মতের কান্ডারি নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটু পর আপনার রেহেমে পাক থেকে দুনিয়াতে আসবেন। ওই নবীকে বরণ করার জন্য, ওই নবীকে স্বাগত জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। মা আমেনা বলেন, আমার কলিজার টুকরা নয়নের বনে দু জাহানের বাদশা নবী দুনিয়াতে এসেছেন তো এসেছেন, 8-10 জন সন্তান যেভাবে আসে এভাবে আসে নাই। আমার নবী এসেছে, আমার কলিজার টুকরা শিশু মুহাম্মদ এসেছে জান্নাতি পোশাক পরিধান করা অবস্থায়। জান্নাতি পোশাক পরা, দু নয়নে সুরমা লাগা, এলেন নবী খতনা করা মা আমেনার হুজুরায়। সুবহানাল্লাহ পড়বেন না? এলেন নবী খতনা করা, এলেন নবী খতনা করা মা আমেনার হুজুরায়। বলেন বলেন, 12 রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। বলেন, 12 রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। সিজদায় পড়িয়া নবী, সিজদায় পড়িয়া নবী, কান্দে উম্মতের মায়ায়। বলেন, 12 রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়, 12 রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়ায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মা আমেনা ডাক দিয়ে বলেন, আমার কলিজার টুকরা শিশু মুহাম্মদ দুনিয়াতে এসেছেন তো এসেছেন, খতনা কর অবস্থায় দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ কোন? আমি দেখতে পেলাম নূরে চতুর্দিকে আলোকিত হয়ে গেছে। আমি দেখতে পেলাম আমার সন্তান সিজদায় পড়ে গুন গুন করে কি যেন বলছে। সুবহানাল্লাহ কোন? গুন গুন করে কি যেন বলছে। আমি একটু কানকে আগাই দিলাম, শুনতে পাইলাম না, আর একটু আগাই দিলাম, দেখতে পেলাম আলহামদুলিল্লাহ বলে, রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে চোখের পানি ছেড়ে দিয়েছে। রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে চোখের পানি ছেড়ে দিয়েছে। যে নবী সারা জীবন আপনার জন্য আমার জন্য কেঁদেছে, গুনাহগারদের জন্য,
কেঁদেছে, এখনো মদিনায় পাকে উম্মতের মায়ায় কান্না করছে। কাল হাসরের ময়দানে আপনাকে যতক্ষণ না জান্নাতে নিতে পারবে না, আমাকে যতক্ষণ জান্নাতে নিতে পারবে না, সিজদায় পড়ে মাকামে মাহমুদে গুনাহগারদের জন্য উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবে। আমার আল্লাহ বলছেন আসা আইয়াবআসাকা রব্বুকা মাকামাম মাহমুদ, হে হাবিব আপনাকে আমি মাকামে মাহমুদ দান করেছি। ওই মাকামে মাহমুদে সিজদায় পড়ে আপনি আপনার উম্মতদের জন্য সুপারিশ করবেন। ওয়াশফাতু শাফা, সেই দিন যাদের জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে দিয়ে দিব। ওই নবীর মিলাদের মাস এসেছে, বলেন তো খুশি না বেজার? ওই নবী কি আমাদের মতো সাধারণ কখনো হতে পারে? যারা বলে নবী আমার মতো, তারা কি মুসলমান হতে পারে? নবী এসেছে জান্নাতি পোশাক পরিধান করা অবস্থায়, নবী এসেছে সুরমা লাগানো অবস্থায়, খতনা করা অবস্থায়। সুবহানাল্লাহ কইতেন না? নবী এসেছে সিজদাই পড়ে উম্মতের মায়াই রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। সুতরাং ওই নবীর সাথে কারো তুলনা হতে পারে না। আরেকটু জোরে বলেন, কোনো তুলনা হতে পারে? যারা নবীর সাথে তুলনা করতে যায় তারা নামে মুসলমান, সত্যিকারে তারা মুনাফিক, ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক কিনা বলেন? যারা নবীর মিলাদের বিরোধিতা করবে আমরা তাদেরকে মুসলমান মনে করি না। না না দন্তেলো আকার না, কখনো মানতে রাজি না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আমরা ওই নবীর মহব্বত নিয়ে বাকি জীবনটুকু অতিবাহিত করার চেষ্টা করব। আজকে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাই, সেটা হচ্ছে যতদিন বেঁচে থাকবো আল্লাহর ইবাদত, ওই নামাজ আমরা কখনো ছাড়বো। ইমামে আলী মকাম কারবালার ময়দানে গর্দান দিয়ে দিয়েছেন, নামাজ ছাড়ে নাই। হযরত সাইয়েদনা খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানের জমিনে গিয়েছেন, পৃথ্বীরাজ আয়না সাগরের পানিকে বন্ধ করে দিয়েছেন। খাজা গরিবে নওয়াজ নামাজ ছাড়ে নাই, হুকুম করেছেন আয়না সাগরের পানিকে একটা বদনার মধ্যে নিয়ে এসেছেন উযু করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই নামাজ কি ছাড়তে পারবো? নবী দুনিয়াতে এসেছে আমাদের জন্য নামাজ নিয়ে এসেছে। আমার নবী বলছেন as-salatu mi'rajul মুমিনিন, ওই নামাজ হচ্ছে আমাদের জন্য মেরাজ। ওই নামাজ চলবে তো ইনশাআল্লাহ? হাত তুলে এখন, সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো ইনশাআল্লাহ? সবাই বলতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, আমিন পড়েন। 2 নম্বর হচ্ছে যতদিন বেঁচে থাকবো ওই নামাজে নবীর মহব্বত রাখবো, ঠিক কিনা? যারা বলে নামাজের মধ্যে নবীর খেয়াল আসা গরু গাদার খেয়াল আসার চেয়েও খারাপ, বলে কি বলে না? বলেন বলে। আর আল্লাহ বলছেন তুই বলছিস গরু গাদার খেয়াল আসার চেয়েও খারাপ, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজের মধ্যে আমার হাবিবকে সালাম দেওয়া আমি ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। তুই বলছিস গরু গাদার খেয়ালের চেয়ে খারাপ, আর আমি আল্লাহ নামাজের মধ্যে ওই নবীকে সালাম দেওয়া, শুধু তাই নয় ওই নবীর আওলাদদেরকেও সালাম দেওয়া আমি ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। আর তারা বলছে গরু গাদার খেয়ালের চেয়েও খারাপ। নাউজুবিল্লাহ কোন? তাহলে যতদিন বেঁচে থাকবো নবীর মহব্বত নিয়ে বেঁচে থাকতে চাই কি চাই না? বলেন আর একটু জোরে বলেন। তাহলে 3 নম্বর হচ্ছে যতদিন বেঁচে থাকবো ওলি আল্লাহর সোহবতে আমরা থাকবো। ওলি আল্লাহ আমরা মানি কি মানি না? জোরে বলেন। আল্লাহ কোরআনে বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা ওলি আছে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতের মধ্যে কোনো টেনশন নাই। তাহলে আমরা ওলি আল্লাহর মাজারে যাব, ওলি আল্লাহর মাজারে গিয়ে আমরা জিয়ারত করব, আমরা সিজদা করব। ওলি আল্লাহর মাজারে কি জিয়ারত হয় নাকি সিজদা হয়? জিয়ারত হয় কোথায়? মাজারে। সিজদা হয় মসজিদে। যারা বলে আমরা ওলিদের মাজারে গিয়ে পূজা করি, জিয়ারতকে যারা পূজার সাথে তুলনা করতে চায় তারা ইসলাম নামে ধোঁকা দিয়ে আমাদেরকে
অনেকে মুসলমানদেরকে ধোঁকা দেয়, মূলত তারা মুসলমান নয়। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে তারা মন্দির পাহারা দেয়। আল্লাহ বলছে যা তোরাদেরকে আমি মন্দির পাহারা দিয়ে দিলাম, তোদেরকে মন্দির পাহারার দায়িত্ব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কোন? তাহলে ইবাদত হয় মসজিদে, জিয়ারত হয় মাজারে, পূজা হয় মন্দিরে। হিন্দুরা পূজায় যাবে আর বৌদ্ধরা যাবে কোথায়? পেগুড়াই। আমরা মুসলমান আমরা যাব মসজিদে ইবাদতের জন্য, মাজারে যাব জিয়ারতের জন্য। সুবহানাল্লাহ কোন? এরপর 4 নম্বরে হচ্ছে যতদিন বেঁচে থাকবো মা বাবার খেদমত ছাড়বো? মা বাবার খেদমত চলবে? মা বাবার খেদমত করে আল্লাহর ওলি বাইজিদ গোস্তামি হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবাই ছিল একটি উত্তম নমুনা। ঠিক কিনা? মা দোয়া করেছেন, হাত তুলতে দেরি লেগেছে। আল্লাহ বলছেন এই দোয়াকে আমি কবুল করলাম তো করলাম, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বানাই দিলাম। তাহলে এই মায়ের সেবা আমাদেরকে করতে হবে। কোরআনে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ওই মা যদি তোমাদের কষ্ট পেয়ে উফ শব্দও করে, তোমার জীবনের সমস্ত আমলকে বরবাদ করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ সব বরবাদ করে দিবেন, সব নামাজ, সব রোজা, সব তাহাজ্জুদ, সব যাকাত। আপনি যদি মক্কা মদিনার ইমাম হন, হাজী গাজী মুফতি মুহাদ্দিস মুফাসসির হন, খুদা কি কসম ওই মা যদি তোমার উপর নারাজ হয়, সব আমল বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? সব শেষ। তুমি যদি খানায় কাবার গিলাফ দৌড়ে দৌড়ে চোখের পানি ছেড়ে দিও, আল্লাহর কাছে মাফ চাও, নো নেভার, আল্লাহ সেই তোমার দোয়াকে আল্লাহ কবুল করবে না। সে দোয়াকে আল্লাহ কবুল করবে না। সেজন্য আসুন যতদিন বেঁচে থাকবো মায়ের সেবা করব। মা তোমার কাছে দামি দামি গহনা চাই না, শাড়ি বা বাড়ি গাড়ি কোনো কিছুই চাই না, শুধুমাত্র তোমার সুন্দর ব্যবহার চায়। এই সুন্দর ব্যবহারের মাধ্যমে যদি তুমি মাকে খুশি করতে পারো, বাবাকে খুশি করতে পারো, বাবা যদি তোমার উপর সন্তুষ্ট হয়ে যায়, মা যদি তোমার উপর সন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুরে আমি একটি উমরা এবং একটি হজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। একটি উমরা এবং একটি হজের সওয়াব দিয়ে দিব। হজ করতে যাবা কিন্তু মা বাবা রাজি নাই, ওই হাজ তোর মুখের দিকে আল্লাহ ছুড়ে মারবেন, কোনো লাভ নাই। কষ্ট করে হজ করবা, 6-7 লাখ টাকা খরচ করে, আল্লাহর দরবারে ওই হজের কোনো মূল্য। মানুষকে কখনো কষ্ট দিবেন না, কারণ মানুষের ভিতর আল্লাহ আছে। সেই জন্য গরিব, এতিম, অসহায়, ভিক্ষুক তাদেরকে কখনো ধমক দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, কিয়ামতের দিন অনেক বড় বড় তাহাজ্জুদ গুজার নামাজি, অনেক বড় বড় রোজাদারকে আল্লাহ বলবেন, উদখুলুল নার, জাহান্নামে যাও, গো টু দা হেল ফায়ার, গো টু দা হেল ফায়ার, জাহান্নামে যাও হে নামাজি। তখন ওই ব্যক্তি বলবেন, আল্লাহ আমি তো অনেক যাকাত দিয়েছি, আমি তো বড় দানবীর ছিলাম, অনেক যাকাত দিয়েছি, অনেক নামাজ পড়েছি, তাহাজ্জুদ পড়েছি। বলে না, তুই আগে মানুষ হবার দরকার ছিল, যে আমার একজন ক্ষুধার্ত মানুষ গিয়েছে, ওকে যদি তুই সেদিন ভিক্ষা দিতি, ধমক না দিতি, সাহায্য করতি, সেই সাহায্য আমি আল্লাহকে করতি। ওই ধমক দেওয়ার সাথে সাথে তোর সব আমল